সালাউদ্দিন আহমেদের মতো একজন সাবেক আইনের ছাত্র এবং আমলাকে ট্যাকেল দেওয়ার জন্য আসলে সংসদে শিশির মুনিরের দরকার ছিল। এনসিপি থেকে সারোয়ার তুষারেরও প্রয়োজন ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আসলে তারা জয়ী হতে পারেনি। সেই জন্য আমি জামাত এনসিপি জোটের সকল সংসদ সদস্যদেরকে আন্তরিক আহ্বান করব, আপনারা অন্ততপক্ষে শিশির মুনিরের কাছে আইনি বিষয় যতগুলো বিষয় আছে সেগুলো স্পষ্টভাবে শিখবেন। কারণ আইনে আইনে টক্কর না দিলে আসলে সংসদে আপনারা স্টেবল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আইনের বিষয়ে আপনারা যথেষ্ট জ্ঞান রাখবেন এই আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাউদ্দিনের যে যুক্তিগুলো সেগুলো ডিবাঙ্ক করার জন্য আমরা শুধুমাত্র মাসুদ সাইদি এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকেই দেখেছি। বাকি যে সংসদ সদস্যগুলো আছে তারা আসলে সেভাবে তার বক্তব্য, তার যুক্তিকে খণ্ডন করতে পারেনি এবং কাউন্টারও দিতে পারেনি। আমরা একটি গঠনমূলক সংসদ চাই এবং আমরা চাই যে আসলে ভালোভাবে যুক্তি এবং তর্কের মাধ্যমে দেশবাসীর কাছে জুলাই সনদের যে গ্রহণযোগ্যতা, যে আকাঙ্ক্ষা চাহিদা সেটা যাতে বাস্তবায়িত হয়। জামাত জোট থেকে মূলত দুজন আইনের ছাত্র আছে। তারা যদি এই বিষয়গুলো একটু নার্সিং করে তাহলে ভালো একটা ইনপুট পাওয়া যাবে আগামী সংসদ অধিবেশনে। ব্যারিস্টার মাহবুব সালেহ এবং আক্তার হোসেন দুজনেই আইনের ছাত্র। আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা করেছে এবং ব্যারিস্টার মাহবুব সালেহ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর পড়াশোনা করেছে। অতএব আমরা চাই তারা যেন একটু এই বিষয়গুলো নজর দিক এবং জুলাই সনদের যে গ্রহণযোগ্যতা, জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সেটা যেন এনাদের মাধ্যমে বাস্তবায়িত হোক। আর আমি সালাউদ্দিন আহমেদকে বলবো, আপনারা জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে সংসদে আপনারা জুলাইয়ের সাথে প্লিজ গাদ্দারি করবেন না। গাদ্দারদের ফল কখনোই ভালো হয় না।